সময়গুলো কিভাবে চলে যায়। ছোটবেলায় বলতাম বছর শেষ হয় না কেন, এক ক্লাস থেকে উপরে আরেক ক্লাসে কবে উঠব। আর এখন বছর কিভাবে চলে যায়। ছোট বোনটাও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তার বিয়েও ঠিক হয়ে গেছে। আজ তার গায়ে হলুদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছোট বোনের বিয়ে, একদিক দিয়ে মনটা অনেক ভালো থাকলেও খুশি থাকলেও অন্য দিক দিয়ে মনটা অনেক খারাপ ছিল। যাই হোক, ছোট বোনের গায়ে হলুদের জন্য এখন নিজেদের কাছ থেকে হলুদ তুলতে যাচ্ছি। বাড়ির প্রায় কাছাকাছি হলুদ গাছগুলো ছিল। এখানে অল্প কিছু হলুদ গাছ থাকলেও 2-3 বছর ধরে এই গাছগুলো থাকার কারণে 2টা হলুদ গাছ থেকে অনেকগুলো হলুদ হয়েছে। আর এখানে আরও হলুদ গাছ ছিল। দেখতে পাচ্ছেন এই কবরটা, এটা হচ্ছে আমার দাদুর কবর। 2 মাস আগেই উনি মারা গেছে। ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। তো এখানে আরও হলুদ গাছ ছিল, ওই হলুদ গাছগুলো ওঠানো হয়েছে। তো এখানে আমরা দেখতেছি যে কোথায় হলুদ আছে বেশি পরিমাণে, যে গাছে বেশি পরিমাণে থাকবে 2-1টা গাছ তুললে দেখা গেছে হলুদ অনেক হবে। তো এখানে আমরা একটা গাছের গোড়ায় দা দিয়ে খুঁড়তেছিলাম। তো এখানে দেখি বেশ অনেকটুকুই হলুদ ছিল। দা দিয়ে যে হলুদগুলো তুলছে ও হচ্ছে আমার ফুফাতো বোন। ও দা দিয়ে হলুদগুলো তুলছে আর আমি ওকে বসে বসে সাহায্য করছি। ও দা দিয়ে মাটিগুলো আলগা করছে আর আমি মাটিগুলো সরিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে আমার ছেলে খেলা করছে। আর নিজের গাছের হলুদ হওয়ার কারণে হলুদের রঙগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন যে একটা গাছ থেকে কিন্তু অনেকটুকু হলুদ হয়েছে। তো এই গাছ থেকে কমই ছিল, কিন্তু আরেকটা গাছ, যে গাছটা আমরা তুলেছিলাম ওই গাছ থেকে আরও বেশি পাওয়া গেছে। তো মূলত আমরা 2টা গাছ থেকেই অনেকগুলো হলুদ পেয়েছি। তো এখানে আমি আরেকটা গাছ আমার ফুফাতো বোন আরেকটা গাছের গোড়া মাটি আলগা করছে। এখানে দেখি অনেক বড় একটা গাছের ছিল, তো এটাতে বেশি ছিল। তো গাছ যদি পুরাতন হয় তাহলে হলুদ অনেক বেশি পাওয়া যায় এবং রঙগুলো অনেক সুন্দর থাকে। তো যেহেতু নিজের গাছের হলুদ আছে তার জন্য আর বাজার থেকে কিনে আনা হয় নাই। তো এই হলুদগুলো আমরা এখন তুলে তারপরে বাড়িতে চলে যাব। বাড়িতে চলে গেলে তারপরে বিকালের দিক দিয়ে হচ্ছে গিয়ে এই হলুদগুলো বাটা হবে। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। তো এই দেখতে পাচ্ছেন যে কতটুকু হলুদ হয়েছে, আর এই যে আরও হলুদ কিন্তু ভিতরে রয়ে গেছে। তো আমরা মূলত কিন্তু অনেকগুলো হলুদই তুলেছি। আর আপনারা যদি গায়ে হলুদের এবং বিয়ের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমাদের হলুদ তোলা প্রায় শেষের দিকে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলো হলুদ রয়ে গেছে। বেশ হলুদই হয়েছিল এই একটা গাছে। আগের গাছে বেশ একটাও তেমন পাওয়া যায় না, কিন্তু এই গাছে অনেকগুলো হলুদ হয়েছে। তো এদিক দিয়ে আমার ছেলে একটা জালি নিয়ে আসতেছে, যে ওইটাতে করে আমরা এখন হলুদগুলো নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন হাতের মুঠ কিন্তু ভরে গেছে হলুদ দিয়ে। তো এখন আমরা হলুদগুলো জালিতে নিয়ে তারপরে বাড়িতে চলে যাব। দেখতেই পাচ্ছেন কতগুলো হলুদ হয়েছে, আর এই হলুদগুলো কিন্তু ধোয়ার পরে রঙটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো এখানে যে হলুদগুলো আমরা তুলেছিলাম এগুলো এখন জালিতে করে নিয়ে তারপর আমরা বাড়িতে গিয়ে বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো করব। দেখতেই পাচ্ছেন হাতের কি অবস্থা হয়েছে, যেহেতু মাটি অবস্থা তো হবেই। তো আজকে এখান থেকে আমরা এখন চলে যাব। এখন আমরা গিয়ে হলুদের কুলা সাজিয়ে তারপরে আমরা মেহেদি তুলতে যাব। তো এই কুলা এর আগের আরেকটা ব্লগ ভিডিও আমি চ্যানেলে দিয়েছিলাম, আপনারা দেখে আসবেন। এই ব্লগ ভিডিওটা আমি খেয়াল করেছি অনেকেই দেখেন নাই, ব্লগ ভিডিওটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুফাতো ভাই। ও কুলাটা দড়ি নিয়ে তারপরে মেহেদি গাছের নিচে যাবে, তারপরে এই কুলাতে মেহেদি তোলা হবে। তো আমাদের দিকে মনে হয় রীতি এরকম যে ছেলে মানুষের কুলা ধরে নিয়ে যাবে, তারপরে মেহেদি তোলা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।